আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। হয়তো আগামীতে আমরা আরো শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরো প্রস্তুত দেখতে পাবেন, এটাই আমাদের প্রতিশ্রুতি। সিনেমার ডায়লগের মতো শাকিব খান তার ভক্তদের কাছে দিলেন ঠিক এমনই প্রতিশ্রুতি। শনিবার দলের শেষ ম্যাচের পর নিজের ফেসবুক পেজে এক লম্বা স্ট্যাটাসে শাকিব খান তার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সব দিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। মাঠের মধ্যে চলতি বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের যাত্রা শেষ হলো ব্যর্থতার সঙ্গেই। তবে মাঠের বাইরে শতভাগ প্রফেশনালিজম দেখিয়ে এই ফ্র্যাঞ্চাইজিটি মন জয় করে নিয়েছে সবার। আর এর নৈপথ্যে শাকিব খানের অবদান অনেক বেশি। সেই শাকিব খান তার ভক্তদের উদ্দেশ্য করে আরো লিখেছেন, যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। হয়তো আগামীতে আমরা আরো শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরো প্রস্তুত দেখতে পাবেন, এটাই আমাদের প্রতিশ্রুতি। 7 দলের টুর্নামেন্টে 12টি ম্যাচ খেলে মাত্র 6 পয়েন্ট অর্জন করে তালিকার 6ষ্ঠ স্থান থেকে বিদায় নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন এই দলটি। তবে দলের এমন পারফরমেন্সেও কোনো আক্ষেপ নেই শাকিবের, বরং এটি ছিল তার জন্য নতুন একটি অভিজ্ঞতা, যেখানে তিনি দেখেছেন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার বাস্তবতা। ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাকিব খান বলেছেন, আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই। শাকিব খানের মতো জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যখন বিপিএল দল পরিচালনার দায়িত্ব নেন, তখন স্বাভাবিকভাবেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যদিও প্রথম আসরটি প্রত্যাশা মতো যায়নি, তবে তার দৃষ্টিভঙ্গি এবং প্রতিশ্রুতির ভিত্তিতে বলা যায় ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরতে চায় ঢাকা ক্যাপিটালস। এখন দেখার বিষয় আগামী মৌসুমে দলটি কিভাবে নিজেদের গুছিয়ে নেয় এবং শাকিব খানের নেতৃত্বে কতটা উন্নতি করতে পারে।